এইটা বলার সাথে সাথে রিমু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রিমু যখন আমাকে জড়িয়ে ধরলো তখন আমার কাছে মনে হতে লাগলো যেন আমার শরীর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে গেছে। আমি নির্বাক হয়ে গেছি। আমি রিমুকে সান্ত্বনা দিয়ে বললাম, দেখো রিমু, তুমি আর কান্না করো না। যা হওয়ার তা হয়ে গেছে। সে তোমাকে ভালোবাসতো না, তাই তোমার সাথে এই রকম ছলনা করতে পারছে। তুমি প্লিজ কেঁদো না। আর তুমি আবার প্রথম থেকে শুরু করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো তাকে খুব ভালোবেসেছি, নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম তাকে, আর সে কিনা আমার সাথে। প্লিজ রিমু, কান্না থামাও। দেখো লোকে কি বলবে, তারা তো খারাপ বলবে। তাই বলছি এখন আপাতত ওই দিকটায় চলো, সেখানে গিয়ে না হয় কান্না করবে। এরপর আমি আর রিমু একটা খালি জায়গায় বসলাম। প্রায় 2 ঘন্টা কান্না করার পর তার কান্না থামলো। রিমু, তোমার হয়েছে, এবার তো বাড়িতে চলো। দেখো রাত 8টা বাজে। আচ্ছা চলো। এরপর আমি আর রিমু বাড়িতে চলে আসলাম।